মাসের শুরু থেকেই কমতে চলেছে একাধিক জিনিসপত্রের দাম। অপরদিকে যেমন কমছে একাধিক জিনিসপত্রের দাম, উল্টো দিকে বাড়ছে বেশ কয়েকটি জিনিসপত্রের দাম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ মধ্যবিত্ত পরিবারদের। কোনো কোনো ক্ষেত্রে পকেটে পড়তে পারে টান, আবার কোনো কোনো ক্ষেত্রে মুখে ফুটতে পারে হাসি। এমন প্রায় 200টিরও উপরে জিনিসপত্র রয়েছে, যার মধ্যে অনেক জিনিসের দাম বাড়তে চলেছে, আবার অনেক জিনিসের দাম কমতে চলেছে। আর আজকে মূলত দেখে নেব মাসের শুরু থেকেই কোন কোন জিনিসের দাম কমতে চলেছে, কত টাকা পর্যন্ত কমতে চলেছে দাম, এবং কোন কোন জিনিসের দামগুলি বাড়তে চলেছে। তাই আপনি যদি একজন মধ্যবিত্ত বা সাধারণ পরিবারের হয়ে থাকেন, তাহলে আজকের এই আপডেটটি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এমনও হতে পারে আপনি হয়তো বেশ কয়েকটি জিনিসের দাম দেখে ভিডিওটা স্কিপ করে দিলেন, আর যেগুলো আপনার প্রয়োজন সেগুলোই আপনি না দেখে সেগুলি আপনি দেখলেন না, তখন সমস্যা হতে পারে আগামীকাল থেকে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের দেওয়া ইনফরমেশনগুলি যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, আজ মূলত যে মূল জিনিসগুলির দাম বা বাড়তে চলেছে বা কমতে চলেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যে বাজেট ঘোষণার পর থেকেই কিন্তু একাধিক জিনিসপত্রের দাম কমেছে, যার ফলে মুখে হাসি ফুটেছে সাধারণ মানুষের। তবে উল্টো দিকে বেশ কয়েকটি জিনিসের দামও বেড়েছে, যা আগামী কাল থেকে কিন্তু পুরোপুরিভাবে লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে। প্রচুর পরিমাণে দাম কমতে চলেছে একাধিক জিনিসপত্রের, প্রচুর পরিমাণের দাম বাড়তে চলেছে একাধিক জিনিসপত্রের, যেগুলোর মধ্যে কিছুটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে থাকে। প্রথমেই জানিয়ে দিই, আগামী কাল থেকে দাম কমতে চলেছে চিংড়ি মাছের ও মাছের সমস্ত রকম খাবারের দাম কমতে চলেছে, চামড়া ও চামড়াজাত সমস্ত রকম পণ্যের দাম কমতে চলেছে, সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যের দাম ই কমার্স টিডিএস এর 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। এছাড়া জীবনদায়ী সমস্ত রকম ঔষধের দাম কমতে চলেছে, বিশেষ করে ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে। এছাড়া দাম আরো কমতে চলেছে গহনা, সোনা, রূপোর দাম কমতে চলেছে, মোবাইল ফোন, চার্জার, মোবাইল ব্যাটারি, মোবাইল সংক্রান্ত সমস্ত পণ্যের প্রচুর পরিমাণে কমতে চলেছে দাম কমতে চলেছে প্ল্যাটিনামের। ফলে প্ল্যাটিনামের গহনার যত পণ্য রয়েছে সমস্ত রকম পণ্যের দাম কমতে চলেছে। এছাড়াও নিউক্লিয়ার এনার্জি, পূর্ণ নবীকরণ শক্তি, স্পেস প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন ও হাইটেক ইলেকট্রনিক্স ব্যবহৃত মিনারেল বা খনিজের কাস্টম দাম কমতে চলেছে, আলু থেকে শুরু করে একাধিক খাদ্যদ্রব্যর। এবং বেসিক রূপে দেখা যায় আগামী কাল থেকে গৃহস্থ রান্নার গ্যাসের দামও প্রচুর পরিমাণে কমতে পারে, এমনটাই আশঙ্কা করছে। একই সাথে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে জ্বালানি, তৈল, খনিজ পদার্থের দাম কিছুটা হলেও কমতে পারে আশঙ্কা করা হচ্ছে। উল্টো দিকে দাম বাড়তে চলেছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের, টেলিকম পণ্য কাস্টম ডিউটি 10 লক্ষ টাকার উপরে 1% টিডিএস বসানো হবে। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে ট্রানজেকশনের ক্ষেত্রে একাধিক, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক সহ থার্ড পার্টি যত অ্যাপ্লিকেশন রয়েছে এই সকল অ্যাপ্লিকেশনের ট্রানজেকশনের চার্জ বাড়তে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট, যা মাসের শুরু থেকেই যে জিনিসপত্রগুলির দাম কমতে চলেছে বা বাড়তে চলেছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।